নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা সাবিকের কিচেনে জানাই সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো সয়াবিন দিয়ে পোলাও। এই সয়াবিন দিয়ে পোলাও খেতে খুবই অসাধারণ হয়, আর এটা একটি নিরামিষ পদ। তাই বাড়িতে যদি নিরামিষ দিনে কোনো গেস্ট চলে আসে, তাহলে আমরা চিন্তা করি যে তাদেরকে কি প্রেজেন্ট করব খাবারের জন্য। তো এই পদটি নির্দ্বিধায় বানাতে পারেন, এটি খেতে অসাধারণ হয়। তো চলুন দেখে নিই পদটি বানাতে আমার কী কী লাগবে। তার জন্য নিয়ে নিয়েছি আমি বিনস, গাজর, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা আর জাফরান গোলে একটু জল, আর নিয়েছি সয়াবিনটাকে আমি নুন দিয়ে জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে জলটা ভালো করে চিপড়ে শুকিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর লাগবে গরম মশলা গুঁড়ো আর রোজ ওয়াটার। এই গরম মশলা গুঁড়োটা আমার নিজস্ব তৈরি করা, সেটা আমি রান্নার সময় বলে দেবো কী দিয়ে তৈরি করা হয়েছে। তো পোলাওটি করার জন্য সবার ফার্স্টে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল আর ঘি দুটো দিয়েই করব, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। তো সাদা তেলটা একটু গরম হয়ে এলে তারপর আমি ঘিটা দিচ্ছি, যাতে ঘিটা পুড়ে না যায়। তো দেখুন, দুটোই একটু গরম হওয়ার জন্য আমি রেখে দেবো। তারপর আমি সবজিগুলো দেবো, কিন্তু তার আগে আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। তার জন্য নিয়ে নিয়েছি 4টে গোটা এলাচ, যেটা আমি ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী, যেটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে ভেঙে নিয়েছি, আর 1 টুকরো দারচিনি। ব্যাস, এই দিয়ে আমি ফোড়ন দেবো। আর দিয়ে দিয়েছি একটু একটা বড় এলাচ, যেটা ফাটিয়ে নিয়েছিলাম, সেই দিয়ে একটু ফোড়ন দেবো। ফোড়ন থেকে যখন হালকা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো কেটে রাখা। আমি এখানে কাজু কিশমিশ ইউজ করছি না, আপনারা চাইলে অবশ্যই কাজু কিশমিশ ইউজ করতে পারেন। আর যতক্ষণ ফোড়ন থেকে গন্ধ না বেরোবে, সবজিগুলো দেবেন না। আমি এখানে গাজর, বিনস আর কড়াইশুঁটি ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। এর মধ্যে ক্যাপসিকাম, ফুলকপি, পনির সব কিছুই দেওয়া যেতে পারে। আপনাদের যেটা চাস আপনারা সেই সবজি ইউজ করবেন। তো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এটা যদি শীতকালে করে থাকেন, তাহলে শীতে আরও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সেগুলোও আপনারা দিতে পারেন। তো আমি এই কটা সবজি দিয়ে করেছি, আমি বেশি সবজি দিইনি। এবার জিনিসগুলো ভাজার জন্য ভালো করে মজে যাতে যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার দিয়ে ভালো করে একটু টাইম নিয়ে জিনিসটাকে ভাজা ভাজা করে দেবো। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন, লো ফ্লেমে ভাজবেন না, তাহলে সবজি থেকে জল ছেড়ে দেবে। তো দেখুন, আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন। এই সয়াবিনটা আমি নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি ভালো করে চেপে চেপে। দিয়ে দিলাম সয়াবিনটা, দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেবো। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, সব কিছু হাতের সামনে রেডি হয়ে থাকলে চটজলদি রান্না হয়ে যায়। তো এটাও আমি ভেজে নিলাম। ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি কেটে রেখেছিলাম, তার একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে অল্প একটু গুঁড়ো লঙ্কা ইউজ করব, তাই আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি পুরোটাই কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করতে চান, তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কীরকমভাবে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এই পোলাওটা শুধু মুখেও খাওয়া যায়, এমন নয় যে আমাকে নিরামিষ পদ বা আমিষ পদ দিয়ে খেতে হবে, এটা শুধু মুখেও খাওয়া যায়। এবার যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি ভিজিয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছুকে একসাথে ভেজে নেব। চালটাও একটু সবজি আর সয়াবিন মশলা সব কিছুর সাথে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না চাল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়। আর দেখবেন ভাজা হলে চালের মধ্যে একটা ফুটফুট ফুটফুট আওয়াজও আসবে, আপনারা বুঝতেই পারবেন তখন চালটা ভাজা হয়ে গেছে। চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর চাল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে
গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, লো টু মিডিয়ামে রাখবেন, কারণ হাই ফ্লেমে চাল ভাজবেন না, তাহলে তলা ধরে যেতে পারে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার ওই গরম মশলা, যেটা আমি বানিয়েছিলাম। গরম মশলাটা বানানোর জন্য নিয়েছিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটুখানি জায়ফল আর একটুখানি জয়িত্রী, সব শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই গরম মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি বেশি খেতে ভালোবাসেন তাহলে চিনির পরিমাণটা বাড়াবেন। আমি নর্মাল করেছি, কারণ বেশি মিষ্টি ভালো লাগে না, তো সেই অনুপাতে চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পোলাওটা খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণই টেস্টি হয়। দেখুন আমার সব ভাজা ভাজা হয়ে এসছে, আমি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আমি যেই অনুপাতে চাল নিয়েছিলাম তার ডবল জল দিতে হবে, মানে আমি যেই বাটি মেপে 2 বাটি চাল নিয়েছিলাম তার 4 বাটি জল আমি দিয়েছি। তো জলের মাপটা একটু খেয়াল রাখতে হবে। তো আর জলটা অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন, কারণ এতে ঠান্ডা জল ইউজ করা যায় না। এবার সব কিছু নেড়ে নিয়ে এই পর্যায়ে চেক করে নিতে হবে নুন মিষ্টি সব ঠিক আছে কি না। তো আমার একটু নুনটা কম মনে হলো, তাই আমি এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভাপে 20 মিনিটের জন্য বসিয়ে দেবো। ফার্স্টে 10 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, তারপরে আবার 10 মিনিট লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব। দেখুন আমার রাইসটা একদম তৈরি হয়ে গেছে পোলাও, আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এইটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে আরেকটু রেখে দেবো, তো ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো যেই রোজ ওয়াটার। এতে আমি কেওড়া জল ইউজ করছি না, আমি দিচ্ছি গোলাপ জল, মানে রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা এই পর্যাতেই দিয়ে দিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। তো দিয়ে দিলাম আমি সামান্য একটু রোজ ওয়াটার, আর দিয়ে দেবো জাফরান ভেজানো জলটা, যেইটা আমি ওই কেশর ভেজানো জলটা করে রেখেছিলাম, জাফরান ভেজানো জল, সেটা দিয়ে দেবো। এরকমভাবে হাতে করে ছড়িয়ে দিয়ে দেবো। একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি এই কেশরটাকে ভিজিয়ে নিয়েছিলাম, তো এরকম হাতে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আপনারা দুধের মধ্যেও ভেজাতে পারেন, আমি গরম জলে ভিজিয়েছি। তো দিয়ে এবার হালকা করে আমি ঘি দিয়ে দেবো, কারণ আমি ঘি আগেও দিয়েছিলাম, আর যখন সবজিগুলো ভাজছিলাম সেই পর্যাতেও আমি ঘি দিয়েছিলাম। তো এখানে বেশি ঘি দেওয়ার প্রয়োজনে হালকা করে ঘি দিয়ে দেবো। তারপর আমি ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট রেস্টে থাক, তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি ভাতগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও জলের অনুপাতটা একটু বুঝে দেবেন, তাহলে আপনাদেরও ভাত বা পোলাও এতটাই ঝরঝরে হবে। তো দেখুন এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার সয়াবিন দিয়ে পোলাও। এটা নিরামিষ পদ হিসাবে খুবই অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন প্রিয়াঙ্কার সাবিকি কিচেন। টাটা।